আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আপনারাও নিশ্চয়ই ভালো আছেন। তো চলে আসছি আরেকটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো এখানে আমি মুরগি আনছি। আমার খালা আসছে। খালা এসে আমার মুরগিটা কেটে দিতেছে। তো বরাবরই আমি মুরগির রানের অংশের মধ্যে একটি মাংসের টুকরা থাকে, ওটা খাওয়া যায় না, যেটাকে হারাম বলে। এই যে এই টুকরোটা খাওয়া যায় না, আমার খালাকে প্রত্যেকদিন এটা দেখাই দিতে হয় মুরগি কাটতে গেলেই। ও বুঝে না কোথায় থাকে, ওরে দেখাই দিতে হয়। তো এইভাবে আমি প্রত্যেকটা মুরগির রান থেকে হারাম ফালাই। তো খালাকে বললাম, খালা মুরগিগুলা কেটে দিয়েছে, এক এক করে দুইটা মুরগি আনছে, দুইটা মুরগি কেটে দিয়েছে। এই যে মুরগিগুলা প্রায় কাটা শেষের দিকে। তো মুরগিগুলা কাটা শেষ হলে আমি মুরগির পা গুলা পরিষ্কার করব। মুরগির পা গুলা পরিষ্কার করতে গেলেও মুরগির পায়ের মধ্যে একটা মাংসের টুকরো থাকে, পায়ের পাতার নিচের সাইডে। এই যে দেখেন, এই যে পা পরিষ্কার করছি, এই দেখেন পায়ের পাতার নিচের সাইডে একটা ফুলা মাংস টুকরা থাকে, ওইটাও ফালাতে হয়, ওইটাও নাকি খাওয়া যায় না। আমি আমার শাশুড়ি কিংবা মা এদের কাছ থেকে শিখেছি এগুলি। যে দেখেন, দেখছেন নিচের সাইডের এই পায়ের ফুলা অংশটা খাওয়া যায় না। এই যে দেখিয়ে দিলাম। জানি না আপনারা আবার কি মনে করেন, আমরা এগুলা খাই না, আমরা ফালাই, তাই আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি। তো আমি এভাবে এক এক করে সবগুলা পা পরিষ্কার করে দিয়েছে খালা আমাকে। এই যে এটা এই পাটারও ফালাইছি। এই যে তো এই তো মুরগি কাটা শেষ। এখন আমি মুরগিগুলা প্রথমে অফ ক্যামেরা অনেকবার ধুয়ে নিয়েছি, লাস্ট ফিনিশিং ধোয়াটা আপনাদের সাথে শেয়ার করতেছি। তো মুরগি ধোয়া শেষ আমার। এই যে মুরগিগুলো আমি এখন পানি ঝরানোর জন্য একটু রেখে দিব। আর হ্যাঁ, বলে রাখি, এটা হচ্ছে ব্রয়লার মুরগি। আজকে আমি ব্রয়লার মুরগি রান্না করব। তো ব্রয়লার মুরগি তো রান্না করার আগে একটু ভেজে নিতে হয়, তো আমি মাংসগুলো এই যে আলাদা করে নিয়েছি, আর মাংস থেকে হাড়গুলো আলাদা করে রাখছি। তো রান্না করতে যা যা লাগে, এই যে হলুদ, মরিচ, আদা, রসুন, তারপরে দিয়ে আপনার এই যে ধনিয়া পাতা, কাঁচামরিচ, টমেটো, পেঁয়াজ, আর এদিকে আমি একটু টমেটো আর পেঁয়াজ ব্লেন্ডার করে পেস্ট করে নিয়েছি। তো চলুন আমরা চলে যাই রান্নার প্রসেসে। আর এদিকে এই যে আমি ডাল বসাই দিয়েছি, ডাল প্রায় হয়ে আসছে। এখন এতে বাগার দিলে হয়ে যাবে আমার ডাল রান্না। তো তারপরে এখানে আমি ওই যে মুরগির মাংসগুলো যে আলাদা করে রাখছি, এটাতে আমি এখন একটু লবণ আর একটু হলুদের গুঁড়া মেখে ভালো করে মেখে নিব। নিয়ে তারপর এটাকে আমি এখন হালকা আছে ভেজে নিবে। এই যে চুলার উপর ফ্রাই প্যান বসাই দিয়েছি, এতে আমি তেল দিয়ে দিয়েছি, তেলগুলো হালকা গরম হয়েছে। তারপর আমি এই যে মুরগির মাংসগুলো আমি দিয়ে দিলাম। এই তো আমার মুরগির মাংসগুলো এক এক করে সবগুলা ভাজা শেষ। সবগুলো তার ভাজা ভিডিওতে দেখানো যায় না। এই যে ভাজা শেষ। তো এখন আমি রান্না বসাই দিই। রান্নার জন্য আমি একটা কড়াইতে তেল দিয়েছি পর্যাপ্ত পরিমাণ, পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ গুলা হালকা বেরেস্তার কালার হয়ে আসছে। এতে আমি ওই যে পেঁয়াজ বাটা, টমেটো বাটাটা দিয়ে দিলাম প্রথমে। দিয়ে তারপর আদা দিলাম, রসুন দিলাম, তারপর আপনার হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া দিয়ে নেড়ে ছেড়ে তারপরে আমি একটু এখন পানি দিয়ে দিব নিচে দিয়ে, যেন না লেগে যায়, মশলাগুলো যেন না পড়ে যায়। তারপরে এখানে আমি কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে লবণ দিয়ে দিয়েছি। লবণ দিয়ে আমি এখন এতে ঢাকা দিয়ে রাখবো, কিছুক্ষণ কষিয়ে নিব। এই তো আমি কিছুক্ষণ বলতে আমি অফ ক্যামেরা দুবার পানি দিয়ে মশলাগুলো অনেকবার কষা নিয়েছি। মশলা কষালে বেশি ভালো হয়। তো এই তো আমার ওই যে আলগা করে রাখা সে মুরগির হাড্ডিগুলো আগে দিয়ে দিব। আগে দিয়ে এটা কিছুক্ষণ রান্না করে নিব এই পানিতেই। এই তো আমার কিছুক্ষণ রান্না হয়ে গেছে। এখন আমি এখানে অ্যাড করব আগে থেকে সেই ভেজে রাখা মুরগির মাংসগুলো। এই তো আমি মুরগির মাংসগুলো দিয়ে দিছি। এখন আমি মুরগির মাংসগুলো নেড়ে ছেড়ে এই ঝোলের মধ্যে কিছুক্ষণ রান্না করব, মানে ভালো করে একটু কষিয়ে নিব, তাহলে মুরগির ভিতরে মশলাগুলো ঢুকবে। এই তো আমার মুরগি গুলা কষানো হয়ে গেছে। এই যে দেখেন, কষানো ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি এতে
পানি অ্যাড করব, অ্যাড করে এই পানিতেই আমি মুরগিটা ফাইনাল রান্না করে নিব। তো এই তো আমার মুরগি রান্না হয়ে গেছে, দেখেন ফাইনাল লুক কেমন হয়েছে আমার মুরগি রান্নাটা জানাবেন সবাই। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে আল্লাহ হাফেজ, টাটা।